নমস্কার বন্ধুরা, বর্ণাশ্রম চ্যানেল থেকে মাখনলাল ভট্টাচার্য বলছি। আজকে একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই যে মা কালী, এই মা কালীর ভক্ত নেই এরকম আমাদের হিন্দু ধর্মের লোক তো খুব কমই খুঁজে পাওয়া যাবে, যেহেতু মা কালী খালি ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবী বিভিন্ন ধর্মের মধ্যেই প্রচলিত আছে আমাদের এই ভারতবর্ষের মা কালীর পূজা, শক্তি পূজা আপনারা জানেন। আর এই মা কালীর যে উৎপত্তি কাহিনী, কোথা থেকে মা কালী এলো, মা কালী কি, এরকম নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা, তারপরে মা কালীর রূপ নিয়ে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা। আপনারা সকলেই মা কালীর বাড়িতে, মা কালীকে বাড়িতে যে কোনো উপায় রেখে, কাউ মূর্তি রেখে, কেউ ছবি রেখে মা কালীর পুজো করেন, একান্ন তীর্থে ভ্রমণ করেন, সতীপীঠে ভ্রমণ করেন, সবই এসব শক্তি পূজার আয়োজন। তো আজকে শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে এই মা কালীর উৎপত্তি সম্বন্ধে আমি আলোচনা করছি, যা শাস্ত্রে যা পাওয়া যায়। প্রথমেই আমি বলে রাখছি যে এই ভিডিওটা কিন্তু আগাগোটা শুনবেন, এই জন্য শুনবেন যে আপনি সারা জীবনের মতো তো বটেই নিজে জেনে নেবেন, এবং পরবর্তীকালের আপনাদের পরের যে জেনারেশনগুলো আসছে তারাও আপনাদের মুখ থেকে জানতে পারবে। সেই কারণেই আগাগোড়া ভিডিওটা শুনবেন। তো এই কালীর আবির্ভাব কাহিনী বা কালীর উৎপত্তি কাহিনী বিভিন্ন পুরাণাদি শাস্ত্রে এই জনসাধারণের উপযোগী করে মহাদেবী কালী রূপের আবির্ভাবের কাহিনী বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। নারদ পঞ্চতন্ত্রে বলা হয়েছে, দক্ষ গৃহে সমুদ্রতা লোকে বিশ্বতা সতী রাজর্ষি দক্ষের প্রতি কুপিতা হয়ে দেহত্যাগ করেন এবং মেনকার গর্ভে জন্মগ্রহণ করেন। তখন তার নাম হয় কালী। কালী সর্বশাস্ত্রে প্রতিষ্ঠিতা। এই হল নারদ পঞ্চতন্ত্রের কথা। আর মার্কণ্ড পুরাণের কথা তো আপনারা জানেন, শ্রী শ্রী চণ্ডী। তার মধ্যে এই যখন চন্দ্রমুণ্ড বধ হয়, চামুণ্ডা দেবীর আবির্ভাব হয়, তখন এই মা কালীর চামুণ্ডাকারের উৎপত্তি হয়েছিল, সেই কাহিনী। তো মার্কণ্ড পুরাণে আছে, চণ্ডীতে শুম্ভ নিশুম্ভ দ্বারা যখন পীড়িত দেবতারা তখন হিমালয়ে গিয়ে এই মহাদেবী স্তব করেছিলেন। তখন পার্বতী স্নানের করতে যাচ্ছিল, তো সম্মুখে সব দেবতারা সমেতভাবে স্তব করতে দেখে তখন জিজ্ঞাসা করলেন, হে দেবগণ, আপনারা কাজ স্তব করছেন এখানে? যেমনি বলা, সঙ্গে সঙ্গে পার্বতীর শরীর থেকে শিবা, অম্বিকা আবির্ভূত হয়ে বললেন, দেবতারা আমার স্তব করছে। যেহেতু পার্বতীর শরীর থেকে উৎপন্ন বলে অম্বিকাকে বলা হয় কৌশিকী, তো কৌশিকী দেবী দীর্ঘতা যখন হয়ে গেল, তখন পার্বতী কি হলো, কালো রং হয়ে গেল, কৃষ্ণা হয়ে গেলেন, এবং হিমালয়ে অধিষ্ঠিত হয়ে তিনি কালিকা নামে খ্যাত হলেন। এই হচ্ছে আর একটা কালীর বর্ণনা মার্কণ্ড পুরাণের। এখানে দেখা যাচ্ছে দেবী কৃষ্ণবর্ণা বা কালো বলে তাকে কালী বলা হয়েছে। দুর্গা সপ্তশতীতে মানে চণ্ডী, আবার চামুণ্ডাকেও কালী বলা হয়েছে। আর চামুণ্ডাকে আবির্ভাবের নিম্নলিখিত বিবরণ দেওয়া হয়েছে। যখন শুম্ভের আদেশে চন্দ্রমুণ্ড প্রমুখ দত্তরা অসুররা যখন হিমালয় শৃঙ্গে সিংহের উপর আসীনা দেবী অম্বিকাকে ধরতে গেলেন,
তখন ক্রোধে দেবীর মুখমণ্ডল মসীবর্ণময় কালো ধারণ করল। এই তারপরে যে বর্ণনা আছে শ্রী চণ্ডীর মধ্যে মসীবর্ণ মভূত্তদা, সেই কথাটাই বলছে। তারপরে কি হলো, সেই ললাট ফলকাদ্রদম কালী করাল বদলা বিরিষ্কান্তাসী ফাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপিচর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদলা জিভালন ভীষণা নিমগ্ন রক্তদায়না রাধা পরিত দ্বিমুখা। সাংঘাতিক বর্ণনা। দেবীর ললার দেশ থেকে, অম্বিকার ললার দেশ থেকে বেরিয়ে এলো চামুণ্ডা দেবী। তার কি ভয়াবহ রূপ! ভ্রুকুটি কুটির ললাট ফলক থেকে অসীপার ধারে নেই করাল বদলে কালী দ্রুত অভিজ্ঞতা হলেন। কালিকা দেবীর হাতে বিচিত্র খট্টাঙ্গ অর্থাৎ কঙ্কালের পাঁজর, গলায় নরমুণ্ডের মালা, পরিধানে ব্যাঘ্রচর্ম, তার শরীরে মাংসটা শুকনো, চামড়া হাড্ডি, মাংস নেই, বুঝুন। চক্ষু কোটরাগত, রক্তবর্ণা, অতি ভয়ঙ্করী, অতি বিশাল বদনা, অতি বিস্তার বদনা, এত বিশাল যে হাতি ঘোড়া রথ সমেত তার মুখে ঢুকে যাচ্ছে। তো তার লীলা জীবার জন্য তাকে ভীষণ দেখাচ্ছে, জিভা লক করছে, জিভা লড়ল ভীষণা, লক করছে জিভা। তার আরক্ত চক্ষু কোটরাগত, কঙ্কালের মতো কোটরে লাল লাল চোখ জ্বলছে। তো আর কি নাদা পুজো দিগ্মুখা শিবা শত নিমাদে, শত শত শিয়াল যদি ডাকে হুক্কা হুয়া একাত্রে, কি বিভৎস, কি বিকট শব্দ হয় ভবন। সেই রকম শব্দ করতে করতে বেরিয়ে এসে দিকমণ্ডল মুহূর্ত করছে। এমন যে ভয়ঙ্করী কালী, চিন্তা করুন। সেটা যদি আপনারা আমার সামনে হাজির হয় বা আমরা দেখি, তাহলে কি আমরা এরকমভাবে মায়ের মতো সুন্দরভাবে হাসি হাসি মুখ করা যেরকম কালী মূর্তি দেখি, শান্ত মূর্তি দেখি, মা বলে ভক্তি করি, প্রণাম করি, পুজো করি, ওই রকম উগ্র রূপ দেখলে কি তাই করা যাবে? ভাবুন। তো যাই হোক, কালীর রূপ পরিবর্তন করে এরকম রূপ করে, শান্ত রূপ করে আমাদের দেখাচ্ছে। নাহলে তো ওইরকম মার কাছে আমরা যেতেই পারবো না, বাচ্চারা তো ভয়ে আটকে উঠবে, দুঃস্বপ্ন দেখবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি শাস্ত্রের কালীর বর্ণনা। তো এখানে একটা কথা বক্তব্য, যে তন্ত্রশাস্ত্রে এই কালী দশমহাবিদ্যার একজন। আপনারা জানেন, আমি আগেও বলেছি, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতির, সব সিদ্ধবিদ্যা তার প্রথম বিদ্যাই হচ্ছে কালী। তো যদি মাত্রেই সাধক মাত্রেই, তন্ত্র সাধক মাত্রেই শক্তি সাধনা করেন, কালীর রূপান্তর অন্যান্য শক্তিগুলো সব জানেন আপনারা। তো এই মা কালী, ইনি চতুর্বর্গ প্রদায়নকারী, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ দান করতে পারেন। আমরা সাংসারিক মানুষ, আমাদের ভোগও দরকার, মুক্তিও দরকার, বুঝেছেন? তো পথে শক্তি আমাদের আরাধ্য দেবী বা দেব, আমরা তাদের কাছে প্রার্থনা করি। তাই তো সেই কারণে মা কালী সবার পূজা। আপনারা মা কালী সম্বন্ধে শুনলেন, নিজেদের একটা প্রচলিত একটা ধারণা যাই থাক না কেন, তার থেকে একটা নতুন কিছু ধারণা যেটা শাস্ত্রে উল্লেখিত আছে সেটা আমি বলে শোনালাম। আশা করি আপনাদের সবার মনে থাকবে। তো আমরা মা কালীকে শ্রদ্ধা জানিয়ে, মা কালীকে ভক্তিভাবে প্রণাম করে মা কালীর রূপকে বর্ণনা করতে পারে। আমি তো শিব বর্ণনা করতে পারে না তার মহিমা রূপ। যাই হোক, আমি পুরাণ বই ঘেটে যেটুকু বুঝলাম আপনাদেরকে বলে শোনালাম। তো মা কালীকে প্রণাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যথারীতি আর একটা অনুরোধ করবো যে এবারে আমরা পরপর
কতগুলো মূল্যবান ভিডিও ছাড়বো পরপর বরদাশ্রম থেকে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, মিস করবেন না। যথারীতি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের অবশ্যই মতামত দেবেন, কমেন্টে জানাবেন। কেননা বর্তমান প্রজন্ম অজ্ঞান থেকে অজ্ঞানের অন্ধকারে ঢুকে যাচ্ছে। পাশ্চাত্য সভ্যতা প্রচলনে, তাদের শিক্ষা দীক্ষায় চাল চলনে আমাদের ভারতীয় ক্ষেত্রে হারিয়ে ফেলছে। তারা নিজের শক্তিহীন হয়ে পড়ছে। অতএব আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিও শেষ করছি।